এসালামের টাকা শুধু হাসিনা খায় না, বাংলাদেশের বর্তমানের অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতারাই এসালামের টাকায় ব্যবসা করছেন, খাচ্ছেন, যাচ্ছেন, ছেলে মেয়েদেরকে দেশে বিদেশে পড়াচ্ছেন। অতএব এই জায়গাতে মাথায় রাখতে হবে 1757 সালের 23 জুন কিভাবে এই স্বাধীন নবাবী বাংলার পতন ঘটেছিল। কারা কারা আজকে আমার আপনার মধ্যে বাস করে মির্জাফরের রোল প্লে করছে, কারা কারা আপনার আমার মতো কাপড় পরে উমিচাঁদ আর জগৎ শেঠের রোল প্লে করছে, কারা কারা জাতীয়তাবাদী আর ইসলামী দলগুলোর ভিতরে বাস করে ঘসিটি বেগমের রোল প্লে করছে, কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো করে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। এই মানুষগুলোকে চেনাও হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং ব্যক্তিদের জন্য জরুরি। যদি আপনি চান বাংলাদেশ হায়দ্রাবাদ না হোক, যদি আপনি চান এই বাংলাদেশ স্বাধীন থাকবে, সিকিম হবে না, ভুটান হবে না, নেপাল হবে না, হায়দ্রাবাদ হবে না, কাশ্মীর হবে না, তাহলে আপনাকেও আপনার সমাজের ঘাপটি মেরে থাকা সেই মির্জাফর আর ঘসিটি বেগমদেরকে, সেই জগৎ শেঠ, রায়দুল্লাহ আর উমিচাঁদদেরকে চিনতে হবে। কারা কারা কোন দলে, তারা আগামী দিনেও আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে চায়, তার মধ্য দিয়ে এসালামের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আমাদের 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে চায়, শহীদ সাদের রক্তের সাথে বেঈমানি করতে চায়, মুগ্ধের রক্তের সাথে আবু সাঈদ আর নাফিয়ানের রক্তের সাথে গাদ্দারি করতে চায়। সেই গাদ্দারদেরকে আপনাকে চিনতে হবে। যদি মনে করে থাকেন নীরবে নিভৃতে বাসায় বসে টিভিতে বসে সোফা দেখবেন আর টকশো দেখবেন, দেখতে দেখতে আজাদির পতাকা হারিয়ে যাবে। ঘুম থেকে উঠে দেখবেন ভিন্ন রঙের কাপড় পরে আপনার পুলিশ, আপনার বিডিআর অন্য দেশের মানুষের হয়ে গান গাইছে। টেলিভিশন খুলে দেখবেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে গেছে। এইভাবেই দুনিয়াতে শত শত বছরের আজাদির লড়াই পরাধীনতায় পর্যবেসিত হয়েছে। তাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা বাংলাদেশকে ভালোবাসেন, লাল সবুজের পক্ষের মানুষ, আপনাদেরকে মাথায় রাখতে হবে তারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফিরায় আনতে চায়, এসালামের টাকায় জাতীয় পার্টির নির্বাচন করতে চায়। ওরা বাংলাদেশের মানুষ না, ওরা দিল্লির গোলাম। ও যে পার্টি থেকে আসে, যে ব্যানারে আসে, ও গণ অভ্যুত্থানের শত্রু। ও আমার 1400 শহীদের রক্তের গাদ্দার মির্জাফর আর ঘসিটি বেগম। তাদেরকে কোনোভাবে আগামী দিনের রাজনীতি নির্বাচন করতে আমরা অ্যালাউ করব না। এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের প্রেরণা, আকাঙ্ক্ষার বাংলাদেশ 2, এবং এটাই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র শর্ত।